ইউ অক্ষয়, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। না জয়া, আমাকে থ্যাংক ইউ বলো না। ইনফ্যাক্ট আমার তো ভালো লাগছে এই যুদ্ধে তোমার সাথে আছি বলে, আর আমি তোমার কিছু কাজে আসছি বলে। অ্যান্ড ট্রাস্ট মি, যেদিন ওই লোকগুলো শাস্তি পাবে, আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। আই নো, বাট এই লড়াইটা এখনো শেষ হয়নি অক্ষয়। হ্যাঁ জয়া, আমি জানি যে যুদ্ধটা শেষ হয়ে যায়নি, কিন্তু আমরা ছোট ছোট যুদ্ধে জিতেছি। আমাদের সেটা সেলিব্রেট করতে হবে, আনন্দ পেতে হবে। আর যদি বড় যুদ্ধের কথা বলো, আমরা সেটাও জিতে যাব। আওয়ার প্ল্যান ইজ রিয়েলি ওয়ার্কিং। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমি তো বুঝতেই পারিনি যে আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমি এখন শুধু এইটুকুই চাই যে সবিতা শাস্ত্রী ভেঙে পড়ুক, দুর্বল হয়ে পড়ুক, আর নিজের দোষটা সবার সামনে স্বীকার করে ফেলুক। দ্যাটস অল আই ওয়ান্ট। আই এম ভেরি শিওর এরকমই হবে। জানো কি, সরি আই এম ইন্টারাপ্টিং, বাট নো নো, ইটস ওকে। জানো কি, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। নিতিন এসেছে তোমার সঙ্গে দেখা করতে। নিতিন এসেছে? আরে তাতে প্রবলেমের কি? আমি এক্ষুনি জানো যাচ্ছি। কি, হোয়াট ইজ রং উইথ ইউ? কিন্তু নিতিন, অক্ষয় বোঝাও ওকে। তুমি হয়তো ভুলে গেছো তুমি এই মুহূর্তে জানো কি নো, এই মুহূর্তে তুমি জয়া কাপুর। এন্ড প্লিজ খবরদার, তুমি কিন্তু একদম কাঁদবে না নিতিনের সামনে। প্লিজ নিজের ইমোশন কন্ট্রোলে রেখো প্লিজ। বৌদি কিন্তু একদম ঠিক বলছে। চলো। কোথায় আছে আমার দি? কোথায় লুকিয়ে রেখেছো তোমরা? চুপ করে আছো কেন তোমরা? কাম ডাউন। দেখো, তুমি জানো তো যে শি ইজ নো মোর। আরে মিথ্যা কথা বলছো তুমি। কিছুক্ষণ আগেই তোকে টেরেসে দেখলাম আমি। টেরেসে? কি হচ্ছে এখানে? হোয়াটস গোয়িং অন? আর নাও, হু ইজ দিস গাই? চিৎকার করছে কেন? দেখা করতে আসিসনি কেন তুই? তুই জানিস তো বাবার কি অবস্থা। ওরা ভয় দেখিয়েছে তোকে, হ্যাঁ, হুমকি দিয়েছে, ব্ল্যাকমেল করেছে। তুই চিন্তা করিস না, ছাড়বো না ওদেরকে। Just a second. Again, are you talking about Janaki? She's your sister, right? দেখুন, আমি আপনার জানকী দিদি নই, আমি জয়া কাপুর। এসব তুই কি বলছিস শাদি? আরে দেখুন দেখুন, আমি আপনার দিদি নই। হতে পারে আপনার দিদির সঙ্গে আমার মিল আছে, কিন্তু আমি আপনার দিদি নই। তুই আজ পর্যন্ত আমার সাথে এভাবে কথা বলিস? কারণ ও জানকী নয়, ও জয়া। নিতিন, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শুধু মুখের মিলই আছে, আর কিচ্ছু নেই। কোথায় জানকী আর কোথায় এই জয়া? এটা কিভাবে সম্ভব? কিছু একটা লুকোচ্ছ তোমরা। দি, আমার দিকে তাকা তুই। আমি তোর ভাই নিতিন, তোর সাথে দেখা করতে এসেছি, তোকে নিয়ে যেতে এসেছি। দি দেখুন, আমি বুঝতে পারছি আপনার কিছুক্ষণ আগে যাকে দেখলাম তাকে পুরো তোর মতনই দেখতে। কি করে বলিস তুই এসব? যাই হয়ে যাক, নিতিন যেন এখানে টেরেসের ব্যাপারে কোনো কথা না বলে। কিছু একটা করো ভগবান, না হলে গোটা প্ল্যানটা ভেস্তে যাবে। প্লিজ রক্ষা করো ভগবান, আমার প্ল্যানটা যেন নষ্ট না হয়। নিতিন, যাকে তুমি টেরেসে দেখেছিলে ও জয়া ছিল, জানকী ছিল না। খুব নাটক হচ্ছে না? আরে কোনো জানকী নয়, হলো জয়া। তাও যদি মনে হয় তাহলে সঙ্গে করে নিয়ে যাও একে, তাহলে অন্তত আমরা এর থেকে মুক্তি তো পাবো। প্লিজ আর সব ড্রামা করবেন না তো, জাস্ট লিভ মি নাও। জানকী জানকী পাগল করে দেবে আমাকে। আমি যাকে টেরেসে দেখেছিলাম তাকে একদম জানকীদির মতো দেখতে ছিল, কিন্তু সবাই বলছে যে ও জয়া। আমি তো কিছু বুঝতেই পারছি না। নিতিন, তুমি তুমি এখানে কি করতে এসেছো? দেখতে এসেছো যে দিদির বাজে ব্যবহারে ভাইয়ের কি অবস্থা? না না, সেরকম কোনো ব্যাপার নয় নিতিন। আসলে আমি তোমার কাছ থেকে জানতে এসেছি যে তুমি কি সত্যি জানকীকে দেখেছিলে? দেখেছি, মিথ্যা কেন বলবো আমি? তুমি জানকীকে কোথায় দেখেছিলে নিতিন? না, আমি আসলে বলতে চাইছি যে
আমারও না অনেক সময় এরকম মনে হয় যে জানকী আমার আশেপাশেই আছে। তাই তুমি জিজ্ঞেস করতে এসেছিলাম তুমি ওকে কোথায় দেখেছিলে। দেখুন আন্টি, আমি দিকে টেরেসের উপরে দেখেছিলাম। এই সোয়ার আন্টি একদম দীর মতো দেখতে ছিল ওনাকে, কিন্তু কিন্তু সবাই বলছে যে ও জয়া। আমি তো কিছু বুঝতেই পারছি না। কোনো ব্যাপার নয়, আমি এটার খোঁজ করব নিতিন, আর যেই কোনো খোঁজ পাবো আমি তোমাকে ফোন করব, কেমন? এই নিতিন বলছে যে ও জানকীকে টেরেসে দেখেছে, কিন্তু টেরেসে তো আমার সঙ্গে জানকীর ভূত ছিল। আমি ওই ভূতটা দেখতে পেয়েছি, কেননা আমি জানকীকে মেরেছি, কিন্তু নিতিন ওকে কি করে দেখলো? ব্যাপারটা কি হচ্ছে? সে সময় তো জয়া বাড়িতে ছিল না, ও তো অক্ষয়ের সঙ্গে বেরিয়েছিল। জানকীর চেহারায় ওটা কি জয়াই ছিল নাকি মরে যাওয়া ওই জানকী? উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না আসলে ওটা ছিলটা কে। কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ব্যাপারটা জানতেই হবে। আই এম শিওর কোনো গন্ডগোল আছে। তুমি তো জানোই আমি এরকম অড টাইমে ঘুমোই না, টিভি দেখি। জানি না, জুস খেলাম, তারপর হঠাৎ ঘুম চলে এলো। ইনফ্যাক্ট বাইরে থেকে আওয়াজ পাওয়ার পর ঘুম ভাঙলো। তুমি তো জানো মম, আমি যদি জেগে থাকতাম তাহলে জানকীর ভূত একা তোমায় তো ভয় দেখাতো না, তাই না মা? শোনো শ্বেতা, তুমি আমার জন্য একটু কিছু খাবার নিয়ে এসো তো। শিওর। আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে, মানে এসব ভূত টুত কিছুই না, এখানে অন্য কিছু একটা চলছে। রাজেশ, যা কিছু ঘটছে না, ভূত আত্মা এ সমস্ত আমাদের ফাঁসানোর জন্য চেষ্টা হচ্ছে। কেউ একটা আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে, কিন্তু কে সেটা বুঝতে পারছি না। মা, আমি বলছি যে কেউ যদি জেনে শুনে আমাদের কোনো জালে ফাঁসাতে চায় তাহলে আমাদের ফাঁসা উচিত। দেখো, হর্ষ কিন্তু এখনো পেপারসে সাইন করেনি। আচ্ছা, যদি ওর মুড বদলে যায় বা ও সাইন না করে তাহলে কি হবে? আমাদের স্বপ্ন আবার ভেঙে যাবে। সেই জন্য আমি এটা বলছি মা, যা চলছে সেরকম চলতে দাও, তাতেই আমাদের ভালো হবে। ঠিকই বলছে রাজেশ, যা ঘটছে আমাদের জন্য ভালোই হচ্ছে। রাজেশ, তুমি এই বাড়ির বড় ছেলে, তুমি লজ্জা করলো না? তুমি লজ্জা করলো না এই কথাগুলো বলতে? তুমি জানো তো যে এই পরিবারে যা কিছু ঘটেছে সব হর্ষের জন্যই হয়েছে। ও সারা দিন পরিশ্রম করে, আর তুমি আজ তোমার অপদার্থতার জন্য আমাকে ওকে বলতে হলো যে ওর ভাগের প্রপার্টিটা যেন তোমায় দিয়ে দেয়। আর তুমি বলছো তাড়াতাড়ি যেন তোমার নামে প্রপার্টি হয়ে যায়, কেননা তোমার উপর প্রেশার আছে। কেন করো রাজেশ এরকম? কেন কষ্ট দাও তোমার মাকে? আমার তো মনে হয় যে আমি তোমার ভুলগুলো ঢাকার চেষ্টা করেছি, তারই শাস্তি পাচ্ছি আজ। একবার ভাবো যে সেই মাটার কি অবস্থা হয় যখন সে তার এক ছেলের অংশ নিয়ে অন্য ছেলেকে দিয়ে দেয়। আমি তো হর্ষকে বলে দেবো, ওকে বারণ করে দেবো, ও যাতে ওর ভাগের একটা অংশও তোমায় না দেয়। মা, মা, প্লিজ 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 জাস্ট কাম ডাউন। কি হয়েছে তোমার? প্লিজ তুমি এসব ব্যাপারে টেনশন নিও না, তোমার শরীরটা এমনিতেই খারাপ, আরো খারাপ হয়ে যাবে। কি করছোটা কি তুমি? দেখুন আমাকে কিরকম কষ্ট দিচ্ছে, বলছে যে তাড়াতাড়ি ওর নামে প্রপার্টি করে দিতে হবে। রাজেশ দাদা, তুমি কি কথা বলছো? মায়ের অবস্থা দেখো, মায়ের শরীর এমনিতেই খারাপ, তার উপর ডাক্তার বলেছে রেস্ট নিতে, আর তুমি এরকম ব্যবহার কেন করছো? তোমার প্রপার্টির দরকার হলে আমাকে বলতে, আমি দিয়ে দিতাম। এনিওয়েজ, আমি এসব ব্যাপারে নাক গলাচ্ছি না। একটু পরে ড্যাড মিটিং এ বেরোচ্ছে, আর তারপর লয়ার পেপার নিয়ে আসছে। ও পেপার নিয়ে এলে আই উইল সাইন ইট, দ্যাটস ইট। তুমি রেস্ট করো না, এটা ছাড়া আর কিছু নয়। না, হর্ষ এই যোগ্যই নয়, কিন্তু কি করব? বন্দনার বাচ্চাদের কথা ভেবে আমি কিছু করতেও পারি না। ওর অপদার্থতার জন্য ওরা কেন ভুগবে? কি করব বুঝতেও পারি না। মা, প্রথমে তো তুমি চুপ করো, একদম চুপ করো। কোনো প্রপার্টি, কোনো বিজনেস তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট নয় আমার কাছে, এই কথাটা তোমরা বিশ্বাস করো তো? কি বলো, করো তো? হ্যাঁ, তুমি কেন চিন্তা করে শরীর খারাপ করছো? ডক্টর কি বলেছে মনে আছে তো? বলেছে না খুশি থাকতে? তুমি শুধু খুশি থাকো, বাকিটা সব আমি দেখছি। ভাই মনে করো তো আমাকে? রাজেশ দাদা, আমি ভাই হয়ে বলছি,
আমার কাছে কোনো প্রপার্টি, কোনো বিজনেসের কোনো দাম নেই। 10টা প্রপার্টি, 10টা বিজনেস আমি তোমায় দিয়ে দিতে পারি। তুমি মায়ের অবস্থাটা দেখছো? মা দুশ্চিন্তা করছে তোমার জন্য। রাজেশ দাদা, প্লিজ, আমি তোমার কাছে হাত জড়ো করছি, এরপর আর এরকম করো না তুমি। আমার কোনো অসুবিধা নেই কোনো প্রপার্টি বা বিজনেস তোমার নামে লিখে দিতে, কিন্তু তুমি যদি রেসপন্সিবল না হও তাহলে কি হবে? তুমি কিভাবে বিজনেস করো সেটা তুমি জানো তো। কথায় কথায় মানুষের ওপর রাগ করো, তাকে কিডন্যাপ করাও, মারপিট করো, এভাবে বিজনেস চলে? হর্ষ, প্লিজ। রাজেশ দাদা, আমি তোমায় কোনো কিছু বলতে চাই না, তোমায় নিচু করতে চাই না। মায়ের দুশ্চিন্তার কারণ কি জানো? তুমি, তোমার বাচ্চারা। মায়ের অবস্থা দেখো কি হয়েছে। মা দিন রাত তোমার জন্য চিন্তা করে, আর তোমার বাচ্চা তো আমার পরিবার। আমি তোমাদের সবার চিন্তা করি। প্লিজ, তুমি যদি রেসপন্সিবল হয়ে যাও তাহলে ভালো হবে, পরিবারে শান্তি ফিরে আসবে। প্লিজ মা, এবার তুমি ভিতরে গিয়ে রেস্ট নাও প্লিজ। হে ভগবান, আজ তো জোর বাঁচা বেঁচে গেছি, না জানি আজকে কি হয়ে যেত। দেখো, আর কিছু প্রবলেম আসার আগে যা করার তাড়াতাড়ি করো। বৌদি, তুমি একদম ঠিক বলেছো। যদি মা এতটুকু ডাউট করতে শুরু করে তাহলে সব শেষ হয়ে যাবে। আর আমি তো এটা বুঝতে পারছি না যে নিতিন দেখলো কি করে। আর বৌদি, ভূত তো এমনিতেও কেউ দেখতে পায় না, আর নিতিন যদি একবার মাকে গিয়ে বলে দেয় যে ও আমাকে দেখেছে, বুঝতে পারছো কত বড় বিপদে পড়ে যাবো। দেখো, জাস্ট রিল্যাক্সড। যা হওয়ার ছিল হয়ে গেছে, সেটাকে তো আমরা পাল্টাতে পারবো না। তুমি একটা কথা বলো যে নিতিন তো জানে না জানকী মারা গেছে, তাহলে এখানে কেন, কার সঙ্গে দেখা করতে এসেছে, কি জন্য এসেছে? আমি জানি না বৌদি। আমি রঙ্গিলীকে বলেছিলাম সবকিছু সামলে নিও, কেউ যেন জানতে না পারে যে আমি বেঁচে আছি। সবকিছু বলে দিয়েছিলাম, তারপর এসব কি হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এক মিনিট, যখন তুমি তোমার বাবার খবর পেলে ওনার শরীর ঠিক নেই, তখন রঙ্গিলী ছাড়া আর কারোর সঙ্গে কথা বলেছো বাবাকে নিয়ে আউট অফ ইমোশন? না 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 বৌদি, আমি কারোর সাথে কোনো কথা বলিনি, আমার ঠিক করে মনে আছে। বৌদি, আমি কি করে কাউকে বলবো? আমরা এত ভয়ঙ্কর একটা কাজ করছি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কিন্তু কাউকে কিছু বলনি, কিন্তু কিছু পাঠিয়েছো। কি কি পাঠিয়েছি আমি? তুমি খাবার পাঠিয়েছিলে না, জানো কি? রঙ্গিলীকে বলেছিলে না খাবার গিয়ে দিয়ে আসতে? বৌদি বৌদি, আমি রান্না খুব একটা পাঠাইনি, আমি আসলে নিতিনের জন্য পায়েস করে পাঠিয়েছিলাম। ও আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসে, সেই জন্য। কিন্তু আমি রঙ্গিলীকে বারবার বলে দিয়েছিলাম নিতিন যদি 100 বারও জিজ্ঞাসা করে একই কথা বলে যাবে তুমি যে তুমি বানিয়েছো। জানো কি, তুমি এত বড় ভুল কি করে করতে পারো? ও তোমার ভাই, ছোট থেকে একসাথে বড় হয়েছো, তোমার হাতের বানানোর পায়েস বুঝতে পারবে না? তুমি এত বড় ভুল কি করে করতে পারো? জানো কি, এত বড় ভুল আমি কি করে করলাম বৌদি? ইউ আর সো রাইট। ও তো 1 সেকেন্ডে বুঝে যাবে যে ওটা আমার হাতের বানানো পায়েস। এক্স্যাক্টলি। বৌদি, যদি একবারও ভুল করে মায়ের সাথে কথা বলে ফেলে তাহলে ওর বিপদ হয়ে যাবে। আমি কি করে এত বড় ভুল করলাম বৌদি? এখন কি করব বৌদি? ওকে কি করে বাঁচাবো? রিল্যাক্স, ভেবো না আর। দেখো, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, সেটাকে তো আমরা আর পাল্টাতে পারবো না। আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম। আমাদের নিতিনকে সবকিছু বলে দিতে হবে। আবার এমন না হয় যে মায়ের সামনেও যদি ভুলবশত কিছু বলে দেয় আর তাতে আমাদের প্ল্যানটা ফেল হয়ে যাবে। উই হ্যাভ টু টেল ইন দ্য ট্রুথ। ওকে, কিছু একটা করতে হবে। ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। আমি গিয়ে কথা বলবো নিতিনের সঙ্গে। ওকে, চলো। দিদি, ওনাকে অন্য ওয়ার্ডে শিফট করতে হবে। আমরা হাসপাতালের বিল দিতে পারিনি, সেই জন্য মনে হয় এরা এনাকে সস্তা ওয়ার্ডে শিফট করছেন। আমি সেটা হতে দেব না। না না ম্যাডাম, এমন করবেন না। আমাদের ছেলে টাকা জোগাড় করে নিয়ে আসবে। ওনার ভালো চিকিৎসার ভালো ওষুধের প্রয়োজন, আর সস্তা ওয়ার্ডে শিফট করাবেন না। ওনাকে এখানেই থাকতে দিন, আমি আপনার পায়ে ধরছি। আপনি ভুল বুঝছেন, আমরা এনাকে আরো ভালো জায়গাতে শিফট করছি। ওখানে ওনার আরো ভালো চিকিৎসা হবে। আরে আশা, এত টাকা কোত্থেকে আসবে? আমার চিকিৎসা এখানেই হোক, আমি এখানেই ঠিক হয়ে যাব। কোনো দামি ওয়ার্ডে যাবার জন্য আমাদের কাছে টাকা নেই। আপনাকে ওখানে গিয়ে কোনো পেমেন্টই করতে হবে না। একটা এনজিও আছে যারা এরকম মানুষদের সাহায্য করেন। আপনার চিকিৎসার সব খরচ ওখান থেকেই আসবে। খুব তাড়াতাড়ি আপনার ওয়াইফের নামে চেক চলে আসবে, আপনি শুধু ওটাকে ক্যাশ করিয়ে জমা দিয়ে দেবেন। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম। ওরা যে কে, ওনাদের মঙ্গল হোক। আমার তরফ থেকে অনেক আশীর্বাদ ওনাদের। ওনাকে এত টাকা কে দিল হঠাৎ করে? যাকে আমার কি, যে দিক,
আমাকে তো এটা ভাবতে হবে বাবা মা যে টাকাটা পেয়েছে সেখান থেকে আমি আমার টাকা কি করে বের করব। কৃষুর সাথে কথা বলি আর কোনো আইডিয়া বের করি এই টাকাটাকে নিজের হাতে নেওয়ার, সেটাই ভালো হবে। মা আমি তো তোমাকে বলছি, ডক্টর তোমায় কি বলেছে? ইউ নিড রেস্ট, তোমার রেস্ট নেওয়া উচিত। উকিল বাবু, আপনি এখানে কি করছেন? ওই হর্ষবাবু ডেকেছিলেন, কিছু কাজ ছিল ওনার। হর্ষ, তোমার উকিল বাবুকে কি দরকার? ওই কিছু জেনারেল ফর্মালিটিস আছে, ওই ছোটখাটো কাজ। ড্যাড তুমি যাও না, আমি হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে। আমি তোমায় বলেছিলাম তুমি আসার আগে আমায় ফোন করবে, তুমি ফোনও করনি। যদি ড্যাড জানতে পারতো তাহলে তো। এনিওয়েজ আমি চাইছি যে সব কাজ ড্যাড আসার আগেই হয়ে যাক। রাজেশ দাদা, সবকিছু এত তাড়াতাড়ি কেন হচ্ছে? মা কিন্তু সাংঘাতিক খেলোয়াড়, জানো কি? প্রতিটা চাল ভেবে চিনতে দিচ্ছে, কিন্তু যেমন করে হোক এই উদ্দেশ্য পূরণ করতে দেওয়া যাবে না। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি যাকে দেখেছিলাম সে তো আমার দিই ছিল, কিন্তু সবাই জয়া বলছে। এটা কিভাবে সম্ভব? তুমি তো এটাই ভাবছো না নিতিন, যাকে তুমি দেখেছো সেটা কে ছিল? হ্যাঁ, এটা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। নিতিন প্লিজ এরকম বলো না, সেটা বলতেই তো আমি এখানে এসেছি। নিতিন, যাকে তুমি দেখেছো সে ও তোমার দিদি জানকী। আচ্ছা, তাহলে কোথায় আমার জানকী দিদি? কেন দেখা করতে এলো না? দুটো মানুষকে একরকম দেখতে হলেই না তারা এক হয়ে যায় না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলছি। কিন্তু দেখো, অনেক হয়ে গেছে। কত মিথ্যে কথা বলবে? আগে অন্যরকম বলছো, এখন অন্যরকম। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এখন চলে যাচ্ছি। নিতিন তুমি, আমি শুনতে চাই না। কারণে এখানে এসেছে, বোঝার চেষ্টা করো। নিতিন, পুরো কথাটা শোনো। বন্দনা যেটা বলছে একদম ঠিক বলছে। জয়াই হচ্ছে জানকী, আর যে খাবারটা আমি তোমাদের জন্য নিয়ে গিয়েছিলাম আর ওই টাকা, সেই সব আমাকে জানকী দিয়েছিল। আচ্ছা, যদি তাই হয় তাহলে সব কি চলছে? তোমরা কি করছো এখানে? দি আমার সাথে দেখা করতে কেন এলো না? না, এই সব প্রশ্নের উত্তর না আমি দিদির কাছে গিয়ে নেব। আমি গেলাম দিদির কাছে। আরে নিতিন দাঁড়াও। নিতিন শোনো। আশা, আমার মাথায় ঢুকছে না এটা, যে সে কোন মহৎ ব্যক্তি আমাদের জন্য সব করছে। বুঝতে তো আমিও পারছি না কিছু। ওনার মঙ্গল হোক, সব ঠিক হয়ে যাক। হাসপাতালের বিলও তো জমা দিতে হবে। আশা দিদি, ভগবান আপনার কথা শুনেছেন, এই নিন আপনার চেক। নিশা, এটা ব্যাংকে জমা করে দে না। 10 লাখ টাকা? কিন্তু এই চেকটা তো মায়ের নামে আছে, এর থেকে টাকা আমি কি করে বের করব? মা তো আমাকে এর থেকে 1 টাকাও দেবে না। এভাবে কি দেখছিস নিশা? তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে জমা করিয়ে দে। টাকা এলে হাসপাতালের বিলও দিতে হবে। পাও হর্ষ, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি সত্যি কি ভালো। এখন যদি আমি মরেও যাই, অন্তত শান্তিতে তো মরবো। যে এই অবৈধ ছেলেটা কিচ্ছু পায়নি, যা ছিল সব আমাদের ছিল, আর আমার ছেলেই তা পেয়েছে। হোয়াটস গোয়িং অন? সামথিং এগেইনস্ট মি? লয়ার, এসব কি চলছে? ও, তুমিও আছো? জঙ্গলি কালো বিড়াল। হ্যাঁ, তোমাকে বাড়ি থেকে বাইরে বের করার প্ল্যানিং হচ্ছে। কি করে নেবে বলো? কাঁচির মতো মুখ চলে তোমার, কিন্তু আজকের পর থেকে এই মুখটা কাউকে দেখানোর যোগ্য থাকবে না। ও, কি করবে?
সব পেপারস গুলো তুমি নষ্ট করলে, এগুলো ইম্পর্টেন্ট পেপারস। আমার তাতে যায় আসে না।